হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি। সেই নিউজটি হলো যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড কীভাবে লিঙ্ক করবেন। যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক নেই তারা কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবেন যখন আপনারা ব্যাংকের কোনো কাজ করবেন। যখন আপনি টাকা লেনদেন করবেন একটু বেশি পরিমাণে 40-এর ওপরে, যদি সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে আপনি আর সেখান থেকে আর এগোতে পারবে না। ফলে আপনাকে আবার নতুন করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর পরেই আপনি কাজ করতে পারবেন। তো হ্যারাসমেন্ট না হয়ে আপনারা 5 মিনিটের মধ্যে আপনার স্মার্টফোন দিয়ে ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করে নিন। তো কীভাবে লিঙ্ক করবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবে কীভাবে আপনি আপনার আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে যাব গুগলে গিয়ে সার্চ দেবো ই ফিলিং দিয়ে সার্চ করার পর আপনার সামনে একটা ওয়েবসাইট এসে যাবে। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার একটা ওয়েবসাইট। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইনকাম ট্যাক্সের একটা ওয়েবসাইট। তো এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নতুন পেজের মধ্যে প্রবেশ করে গেছি। প্রথমে যেটা একটা অ্যাড টাইপের, এটা ক্রস করে দিন। ক্রস করার পর একটু ডান দিকে টানুন। টানার পর নিচের দিকে একটুখানি দেখুন লিঙ্ক আধার বলে একটা অপশান আছে। এই লিঙ্ক আধারে আপনি ক্লিক করুন। লিঙ্ক আধারে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে কী লাগবে সেটা আপনাকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। সেটা দেখুন। প্রথমে লাগবে আপনার প্যান নাম্বার, তার নাম্বার পর লাগবে তোমার আধার নাম্বার, তারপর আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের নামের স্পেলিং জানে ম্যাচ থাকে। যদি কারোর ডেট অফ বার্থ বা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের নামের ডেট অফ বার্থ মিলছে না তাদের কিন্তু হবে না। আধার কার্ডে যে স্পেলিংয়ে নাম লেখা থাকবে প্লাস ডেট অফ বার্থে থাকবে সেই সেম যেন থাকে প্যান কার্ডও, তাহলে আপনি কিন্তু আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করতে পারবেন, না হলে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি আমার প্যান কার্ড নাম্বারটাই দিচ্ছি, আপনাকে দেখাচ্ছি লাইভ। তারপর আধার নাম্বার চাইছে, তারপর আধার নাম্বার দেবেন, আপনার আধার কার্ডের নাম্বার। তারপর এখানে অ্যাজ পার আধার নাম, আপনার আধার কার্ডে যে নামটা আছে সেম নামটাই এখানে দেবেন। তারপরে চেকপোস্টে ক্লিক করবেন। করার পর দ্বিতীয় চেকপোস্টে ক্লিক করবেন এই জায়গাটাতে। তারপর নিচে যে ক্যাপচারটা আছে এটা ঠিক মতো ফিল আপ করে দেবেন এখানে। তো এখানে ক্যাপচারে যেমন যেমন আছে তেমন তেমন দেবেন। C3FVQH এটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই চেকপোস্টে আবার একটা ক্লিক করবেন, রাইট চিহ্ন এসে পড়ে যাবে। তারপর এখানে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন, যেটা আপনার কাছে আছে বর্তমানে যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারটাই দেবেন। কারণ ওতে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এক ধরনের একটা কোড যাবে, 4 থেকে 6 সংখ্যার কোড। সেই কোডটা আপনাকে এখানে আবার এখানে এসে সাবমিট করতে হবে। তো আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিন যেটা আপনার কাছে বর্তমানে আছে। দেওয়ার পর সিম্পলি আপনি আধার লিঙ্কে ক্লিক করুন। লিঙ্ক আধারে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, দেখো আমার আধার লিঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। তো আমার অলরেডি আমার আগে যখন আমি প্যান কার্ড করাই তখন আমি আধার কার্ড দিয়ে করিয়েছিলাম, সেই জন্য আমার অলরেডি আমার প্যান কার্ড আধার লিঙ্ক করা আছে, সে আমার দেখাচ্ছে। যাদের নেই তারা অবশ্যই করে নিন, নাহলে খুব একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ওকে বাই। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। তো বাই বন্ধুরা।